হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোমোস লাইফস্টাইলের মোমো বলছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মজার পিঠে। পিঠেটার নাম হচ্ছে রসমঞ্জরি পিঠে। এই তো সামনে শীত চলে এসেছে, আর আমরা বাঙালিরা তো এমনিতেই পিঠাপুলি পছন্দ করি। আর এই পিঠাটা টেস্ট এত মজা যে মুখে দিলেই গলিয়ে যায়। আর শীত আসলে তো সবার বাসায় কম বেশি পিঠা বানানো হয়, তো এটা নিশ্চয়ই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তো চলে যাই এটা বানাতে আমার কি কি লাগছে। এখানে আমার লাগবে দুধ, সুজি, ময়দা, চিনি, ঘি আর ডিম। আর পরিমাণটা আমি বলে দেব। প্রথমে আমি কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমার 2 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি এখন হালকা কুসুম গরম করে নিব। আমার দুধটা আগেই জাল দেওয়া আছে, তাই এখন আমি হালকা কুসুম গরম করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দুধের সাথে মিশিয়ে নিব। যে দুধে হালকা বলক আসার পর আমি সুজিটা দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। সুজিটা দুধের সাথে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই যে সুজিটা এখন ঘন হয়ে গিয়েছে। এটা আমাদের আটার রুটির কাইয়ের মতো হবে। এরপরে আমি এখন 1/4 কাপ ময়দা মিশিয়ে নেব। এটা সুজির সাথে ভালোভাবে মিশাবো। এই যে একটু শক্ত খামির হয়ে গিয়েছে। এটা আমার রেডি। এটা এখন ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা কিছুক্ষণ কাইটা মেজে নিব। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা সুজির সাথে প্রথমে একটু নরম হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা নেই। এটা যখন আমরা সুজির সাথে ভালোভাবে মিশাবো, এটা পুরোটাই সুন্দরভাবে মিশে যাবে। প্রথমে একটু বেশি মাখা মাখা হবে, ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এরপর আমি এখন 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা আস্তে আস্তে মিশাতে মিশাতে আমার খামিরটা একদম সুন্দর একটা কাই হয়ে যাবে। একদম আমার পিঠার জন্য রেডি। এখন আপনি আপনার ইচ্ছে মতো পিঠার ডিজাইন করতে পারবেন। আমি একটা সিম্পল ডিজাইন দেখিয়ে দিতেছি। আর আপনার বাসায় যদি পিঠার সাজ থাকে, তবে এভাবে পিঠার সাজে পিঠাটা তৈরি করতে পারেন। এটা অনেক সহজ হয়। এটা অনেক ইজি। জাস্ট অল্প একটু পিঠার কাই নিয়ে সাজের ভিতরে দিয়ে চাপ দিলেই হয়ে যাবে। এই যে সুন্দর একটা পিঠা হয়ে গিয়েছে, কষ্ট ছাড়া ডিজাইন। নতুন যারা আছে তাদের জন্য এটা অনেক সুবিধা হয়। আর যারা একটু অভিজ্ঞ, তারা তো পিঠার অনেক ডিজাইন করতে পারে, তারা তাদের মতো সুন্দর ডিজাইন দিয়ে নেবে। এই যে আমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে পিঠাগুলো সব ভেজে নেব। পিঠা ভাজার মাঝখানে আমি পিঠার শিরাটা তৈরি করে নেব। এখানে আমি পানি দিয়ে দিব 4 কাপ। 4 কাপ পানির সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আর এদিকে আমার পিঠাও লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। দেখেছেন পিঠাগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এদিকে আমার শিরাটাও গরম হয়ে গিয়েছে। আমি দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি।
পিঠাগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে ফেলবো। এভাবে করে আমি একে একে সব পিঠেগুলো ভেজে নিব। এই যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এবার আমি সব তুলে নিয়েছি। এদিকে আমার শিরাটাও ফুটে গিয়েছে, এবার আমি চুলার জালটা বন্ধ করে দেব এবং পিঠাগুলো দিয়ে দিব। সব পিঠাগুলো দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেব। এই পিঠাগুলো বেশি সময় রাখার কোনো দরকার নেই, আধা ঘন্টা রাখলেই আমার পিঠা রেডি। এই যে সুস্বাদু পিঠা রেডি।